প্রথমেই জানাই বাংলাদেশকে অভিনন্দন। দ্বিতীয় টি-20 ম্যাচ জিম্বাবুয়েকে হারিয়ে দিয়েছে খুবই সহজে, মাত্র 152 রানে অল আউট হয়ে গেছে জিম্বাবুয়ে। দুর্দান্ত বোলিং করেছে রিশাদ হোসেন, 4 উইকেট নিয়েছে 3 ওভার 4 বলে মাত্র 26 রান দিয়ে, এবং শেখ মেহেদী হাসান 4 ওভারে 24 রানে 3 উইকেট নিয়েছে। বাংলাদেশ প্রথম টি-20 ম্যাচে মাত্র 138 রানে অল আউট হয়ে যায়, 171 টার্গেট চেস করতে পারেনি। ব্যাটিং যা ইচ্ছে তাই হয়েছিল, শুধুমাত্র হাফ সেঞ্চুরি করেছিল ইয়াসির আলী রাব্বি, বাকি কোনো ব্যাটসম্যান রানই করতে পারেনি। তবে আজকে টসে হেরে বাংলাদেশ ব্যাট করতে গেছে, আর ওপেনিং জুটিতে সাইফ হাসান 55, তানজিদ তামিম 58, 120 রানের পার্টনারশিপ হয়। তারপরে মনে হচ্ছিল বাংলাদেশ ম্যাচ হেরে যাবে। হ্যাঁ, আমি তো মনে করেছিলাম বাংলাদেশ ম্যাচ হেরে যাবে, কারণ 120 রান যখন বাংলাদেশের, তখন একও উইকেট যায়নি, আর 141 রানে বাংলাদেশের 5 উইকেট চলে গেছে। মাত্র 21 রানের ভেতরে 5 উইকেট নেই বাংলাদেশের। মনে হচ্ছিল 150 করতে পারবে তো, কারণ বাংলাদেশের দলে ভরসা পাওয়া যায় না। কিন্তু শেষে যে ফিনিশিংটা হলো, ইয়াসির আলী রাব্বি ঠিক আছে রান করেছে, কিন্তু মেন যে রানটা করেছে সেটা হলো সাইফুদ্দিন। মাত্র 10 বলে 31 রান। টি-20 ক্রিকেটে এইরকম ফিনিশার দরকার। ইয়াসির আলী রাব্বি 22 করেছে, 12 একেবারে খারাপ না, কিন্তু ওই যে 4 4টি 6, 10 বলে 31 রান, সেখানেই বাংলাদেশ কন্ট্রোলে নিয়েছে, 186 করে ফেলে। 187 টার্গেটে নেমে জিম্বাবুয়ের শুরুটা মোটেও ভালো হয়নি। 15 রানে প্রথম উইকেট, 19 রানে দ্বিতীয়, 21 রানে তৃতীয় উইকেট, তখনই বোঝা গিয়েছিল বাংলাদেশ এই ম্যাচ জিতে যাবে, জিম্বাবুয়ে পারবে না। 65 রানে চতুর্থ, 68তে 80তে 80 রানে 6 উইকেট চলে যায়, তখন একদম নিশ্চিত যে বাংলাদেশ এই ম্যাচ জিতবে। বাংলাদেশ আজকে ব্যাটিংও ভালো করেছে, বোলিংও ভালো করেছে। এই মুহূর্তে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের টি-20 সিরিজ একে একে ড্র হয়ে আছে। আগামী ম্যাচ 19 তারিখ, যারা জিতবে তারা সিরিজ জিতবে। বাংলাদেশ কি একটা সিরিজ বাড়িতে নিয়ে আসতে পারবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলাদেশকে পারফরমেন্স দিতে হবে, যেরকম আজকে খেললো এরকম খেললে জিম্বাবুয়ে একটা ম্যাচ জিততে পারবে না। কিন্তু বাংলাদেশ হয় না, যেমনটা আমাদের দেখেন এত বড় শক্তিশালী দল আমরা, তারপরেও ইংল্যান্ডের মাটিতে গিয়ে আমরা সফলতা পাচ্ছি না। আজ ভোর রাতে আমরা ইংল্যান্ডের কাছে হেরেছি 4 উইকেটে। আমরা প্রথমে ব্যাট করে রান করেছিলাম 233, আর ওই ওয়ানডে ক্রিকেটে তাও ইংল্যান্ডের ঘরের মাঠে 233 রান, জয় কোনোভাবে আসতে পারে না। বিরাট কোহলি 65, সিরাজ 66, বাকি কোনো ব্যাটসম্যান রানই করতে পারেনি। তবে ইংল্যান্ড খুবই সহজে 6 উইকেট হারিয়ে এই রান চেস করে নেয়। জো রুটে সেঞ্চুরি হয়নি, 99 রানে নট আউট ছিল। বাকি দেখা যাক কি হয়। 19 তারিখে আমাদেরও খেলা আছে। প্রথম ওয়ানডে আমরা জিতলাম, দ্বিতীয় হারলাম। জিম্বাবুয়ে প্রথম ওয়ানডে জিতলো, দ্বিতীয় হারলো। তো বাংলাদেশ জিম্বাবুয়ে 19 তারিখে হবে ফেসলা, আমাদেরও 19 তারিখে ফেসলা। আমরা ইংল্যান্ডের মাটিতে গিয়ে কমসে কম এই সিরিজটা নিয়ে বাড়ি ফিরতে চাই, কারণ আমরা আয়ারল্যান্ডের কাছে হেরেছি, ইংল্যান্ডের কাছে হেরেছি। এবার ওয়ানডে ক্রিকেটে আর একটা ম্যাচ জিতলে কমসে কম একটু সম্মান বাঁচবে, নাহলে এত লজ্জা বলার বাইরে। যাই বন্ধুগণ, ভিডিওটি শেয়ার করবেন, আপনাদের মতামত জানাবেন। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই। বাংলাদেশ আজকে ভালো খেলেছে, সেই জন্য রেজাল্ট পক্ষে গেছে। শুধু একজন ম্যাচ জেতাতে পারে না, ব্যাটিং বোলিং সব দিক থেকে ভালো হলে তারপরেই ম্যাচ একটা দল জেতে, যেটা আজকে হয়েছে বাংলাদেশের ক্ষেত্রে। ভালো থাকবেন।